আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সিলেকশন টুল নিয়ে। এই টুলের কাজ হচ্ছে মূলত একটা ইমেজের মধ্যে আপনি যদি এর কিছু বিশেষ অংশ বা পুরো অংশকে নতুন করে সাজাতে চান, এটা হচ্ছে কোনো একটা অংশ এর বাদ দিয়ে ফেলতে চান, অথবা এর কালারকে ইনহ্যান্স করতে চান, অথবা এর ব্রাইট কন্ট্রাস্টটা বাড়িয়ে দিতে চান, অথবা এর মধ্যে কোনো ইফেক্টস যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমরা সিলেকশন টুল ব্যবহার করব। আসসালামু আলাইকুম। লার্ন টেক লিডের পক্ষ থেকে এই লার্নিং সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি এই লার্নিং সিরিজটির মাধ্যমে আপনি আপনার শিক্ষা কার্যক্রমকে এক ধাপ উপরে নিয়ে যেতে সক্ষম হবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। এখন আমরা দেখি সিলেকশন টুলগুলো আসলে কোন এরিয়া। সিলেকশন টুলগুলো মূলত থাকে এই তিনটা টুলের আন্ডারে আরো কিছু এডিশনাল টুলস আছে, যেমন এই সিলেকশন মেনুর ভিতরে আমাদের কিছু সিলেকশনের কাজকর্ম আছে। তো আমরা আজকের আলোচনায় মূলত এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। তো ঠিক আছে, শুরু করা যায়। তো প্রথমত যেটা আসছে, এগুলোকে আমরা বলি মার্ক টুল। এই মার্কি টুলগুলোর মধ্যে আছে হচ্ছে যেমন ধরুন রেক্টেঙ্গুলার মার্কি, ইলেকট্রিক্যাল মার্কি, সিঙ্গেল রো এন্ড সিঙ্গেল কলাম। তো প্রথমত আমরা কাজ করব রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে। এটা মূলত যে কোনো ইমেজের যে কোনো এরিয়াকে স্কোয়ার শেপ আকারে সিলেক্ট করে। যেমন আমি টোটাল ইমেজের মধ্যে বিল্ডিং এর কিছু অংশ সিলেক্ট করলাম। এই টুলটা যখন আমরা সিলেক্ট করব, তখন এর সাথে আরো কিছু এডিশনাল কমান্ডস এখানে অ্যাক্টিভ হয়ে যায়, যেগুলোর মাধ্যমে সিলেকশনসটাকে আমি আরো খুব ভালোভাবে ইউজ করতে পারি। তো প্রথমত আমরা আসি অ্যাড সিলেকশনস। হ্যাঁ, এই সিলেকশনের সাথে আমি যদি এডিশনাল আরো কিছু সিলেক্ট করতে চাই, দেন সেটা আমার সিলেক্ট হয়ে যাবে। মানে এইটুকু আমার প্রিভিয়াস সিলেকশন, এর সাথে আমি এডিশনালি বাড়তি অংশটা নিতে চাই। তাহলে যখন আমার অ্যাড সিলেকশন বাটনটা সিলেক্ট করা থাকবে, তাহলে আমার টোটাল বিল্ডিং এর অংশটুকু সিলেক্ট হচ্ছে। আবার এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে সাবট্রাক্ট। এর মাধ্যমে আমরা ধরুন বাকি এরিয়াটা, যেমন আমার নিচের অংশটা সিলেক্ট হয়ে গেছে, এটুকু আমি প্রয়োজন মনে করছি না। তো আমি যখন এই সাবট্রাক্ট অংশটা সিলেক্ট করব, দেন এখানে এসে আমি যতটুকু বাদ দিতে চাই ততটুকু আবার সিলেক্ট করে নিলে ওই অংশটুকু আমার নতুন করে বাদ হয়ে যাবে। আচ্ছা, এখন আমি কি করব তাহলে? এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটা টোটাল আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করব, লাইক কালার কন্ট্রাস্ট, ব্রাইটনেস এন্ড সো মেনি থিংস আমরা চাইলে এখানে করতে পারি। এখন আমরা যদি এই ইমেজের তাকে অ্যাডজাস্ট করতে চাই, তাহলে আমার নিচে লেয়ার প্যানেলে একটা মেনু আসবে, সেখান থেকে আমরা বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্ট করতে পারি, লাইক কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, ব্রাইটনেস, লেভেলস, কার্ভ। এই কাজগুলো আমরা এখান থেকেও করতে পারি, অথবা এই যে আমার ইমেজ যে মেনুটা আছে, এই মেনু থেকে আমরা এটা করতে পারি। তাহলে আমরা দেখি কিভাবে এটা কাজ করব। তো এখানে আমি যখন যাব, তখন সেম জিনিসগুলো যেগুলো আমি প্রিভিয়াসলি দেখিয়েছিলাম আপনাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, মানে অ্যাডজাস্টমেন্ট কমান্ডের ভিতর থেকে, সেম অংশগুলোই আমার ইমেজ মেনুর ভিতরে আছে। আমি চাইলে এখান থেকে এই কাজগুলো করতে পারি। তো আপনার জন্য যেটা সুবিধা আপনি সেটাই করবেন। আমি আপাতত এটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করব। এতে আমার যে বাড়তি সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আমি চাইলে পরবর্তীতে অ্যাডজাস্টমেন্ট গুলোকে রাখতেও পারি, আবার নাও রাখতে পারি, বাদ দিয়ে দিতে চাইলে কোনো সমস্যা নেই। বাট আমি যদি মেইন ইমেজ লেয়ারের উপরে করি, পরবর্তীতে এগুলোকে যদি আমি রাখতে না চাই, তখন আমার জন্য এটা ঝামেলাপূর্ণ কাজ হয়ে যায়। তো ঠিক আছে, সবসময় চেষ্টা করবেন যে কোনো ধরনের চেঞ্জেস গুলোকে মূলত অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যতটুকু করা যায় এখান থেকে করে নেবেন। এখন আমি যাচ্ছি এই সিলেকশন এরিয়ার জন্য ব্রাইট এন্ড কন্ট্রাস্ট আমি বাড়াবো। তাহলে আমি ফার্স্ট একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। এখানে আমরা সামনের দিকে মুভ করলে একটা ব্রাইটনেস বাড়ে, আর পিছনে দিলে ব্রাইটনেসটা কমে যায়। তো আমরা একটু বাড়ালাম, আর কন্ট্রাস্টটা একটু আমরা বাড়িয়ে দিলাম। তো ঠিক আছে, এটা করার পরে আমরা দেখি যে এখানে কি চেঞ্জ হলো। তো এই যে এখানে নতুন একটা লেয়ার তৈরি হয়েছে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে লেয়ার নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। যারা ওই ভিডিওটি দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অথবা ভিডিওর নিচে বা ভিডিওর ভিতরেই এটা লিংক দিয়ে দেওয়া হবে, আপনারা সেই লিংক থেকে ওটা দেখে নিতে। তো এটা আমি যখন অফ করে দেই, তখন আমি এর ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা আগে আমাদের যে সিলেকশনটা ছিল এখানে, তো এর বাইরে যদি আমরা কিছু অংশ সিলেক্ট করতে চাই, যেমন এখন এর বাইরের অংশটা আমার এখন অ্যাডজাস্টমেন্ট হয়নি, তো সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট মেনুর ভিতরে আমাদের একটা কমান্ড আছে, সেটা হচ্ছে ইনভার্ট। মানে এখন যেটুকু আছে তার বিপরীত যে অংশটা, যেটা আনসিলেক্টেড, সেটা সিলেক্ট হয়ে যাবে। শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল আই, আর না হলে ইনভার্স কমান্ড। এখন আমার যে এরিয়াটা সিলেক্টেড, এই এরিয়াটা হচ্ছে মূলত আগের এক্সিস্টিং সিলেকশনের বাইরের অংশ। এখন চাইলে আমি এটার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারি, নিয়ে এখানে নতুন করে ওর একটু কন্ট্রাস্ট এবং ব্রাইটনেসটা আমরা একটু বাড়িয়ে, তাহলে আমরা
এই অংশটাও এখন ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের নতুন দুটো লেয়ার তৈরি হলো, প্লাস যাতে পরবর্তীতে আমি যদি এই লেয়ার গুলো ইরেজ করে দিই বা এগুলোকে আমি অফ করে রাখতে পারি অপ্রয়োজনে, দেন আমরা এটাকে সহজে ব্যবহার করতে পারি। আচ্ছা, আমাদের যখন পুরো ইমেজটা সিলেক্ট করার প্রয়োজন পড়ে তখন আমরা এখান থেকে অল বা কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে আমরা সিলেক্ট করে কাজ করতে পারি। আর যদি সিলেকশনটা আমরা বাদ দিতে চাই সেক্ষেত্রে আমরা বাইরে যে কোনো এরিয়াতে সিলেকশন টুল দিয়ে যদি ক্লিক করি এটা ডিসিলেক্ট হয়ে যায়, অথবা আমরা যদি ধরুন এই যে এখন সিলেকশন আছে এটাকে সিলেক্ট মেনু থেকে গিয়ে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল ডি এর মাধ্যমে আমরা এই সিলেকশনে কাজ করতে পারি। এভাবে ধাপে ধাপে আমার যতগুলো সিলেকশন কমান্ড আছে বা টুলস আছে আমরা সবগুলোরই ব্যবহার করব। আপনারা ধৈর্য ধরে জিনিসগুলো দেখতে থাকবে। এখন আমরা আলোচনা করব মার্কি রাউন্ডের যেটা মার্কি বা ইলেকট্রিক্যাল যে মার্কি টুলটা সেটা নিয়ে। তো এই টুলটা মূলত কাজ করে হচ্ছে রাউন্ডেড শেপ নিয়ে, ওভাল রাউন্ডেড এই ধরনের সিলেকশন নিয়ে। তো ধরুন আমি এই ইমেজের মধ্যে একটা সান সেট করব, সেটা যদি আমি এভাবে ক্লিক করি সেটা একটা ওভাল হতে পারে বা রাউন্ডেড হতে পারে। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা শিপ চেপে ধরে যদি করি তাহলে একদম পারফেক্ট শেপে একটা রাউন্ড তৈরি হয়, এবং এটা ছেড়ে দিয়ে আমি যখন যে কোনো জায়গায় সিলেকশনটাকে মুভ করে নিয়ে যেতে পারি। তো আমরা চাই যে এখানে একটা সান থাকবে, যেটা আমি ইজিলি একটা নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে এখানে একটা সলিড কালার তৈরি করে নিব। তো সলিড কালারে আমি জাস্ট একটু ইয়েলো কালার এখানে বসিয়ে দেব, এটা সূর্যের ব্রাইট কন্ট্রাস্ট। ফাইন, আমাদের এটা হয়ে গেল। এবং আমি চাচ্ছি এখানে কিছু ক্লাউড তৈরি করব। এই ক্লাউডে যখন আমি এটা করলাম এর সাথে এবার আমি অ্যাড সিলেকশনটাকে একটু অ্যাড করে এখানে একটা ধরুন ক্লাউড এরিয়া আমি তৈরি করে নিলাম, কাইন্ড অফ দিস হিয়ার। প্লাস এখানে ছোট একটা ক্লাউড তৈরি করছি, এরকম ছোট ক্লাউড আমরা তৈরি করলাম। তো সিলেকশন হলো, এটাও ফার্দার আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে সলিড কালার নিয়ে নিলাম এবং এটা করে দিলাম ব্রাইট হোয়াইট। তো এই হচ্ছে আমার মার্কি রেক্টেঙ্গেল টুল। এর বাইরেও আমরা এর আরো কিছু ম্যাজিক পরবর্তীতে দেখতে পারবো। এখন আমি আলোচনা করছি পলিগনাল ল্যাসো টুল দিয়ে। এটা দিয়ে মূলত আমরা জিওমেট্রিক শেপে সিলেকশন করি। সে ধরুন আমার এই ইমেজের এই পয়েন্ট থেকে আমি যখন ক্লিক করব তখন আমার এরকম একটা লাইন ক্রিয়েট হয়, দেন আমি স্ট্রেট ফরওয়ার্ড যতটুকু যেভাবে সিলেক্ট করব জিওমেট্রিক্যাল ওয়েতে এটাকে আমরা সিলেক্ট করে নিয়ে যাব এই বাউন্ডারি এরিয়াগুলোতে। দেন এখানে আসলাম, তারপর এই পর্যন্ত যখন আমি যাব এখানে গিয়ে আমি এই যে বাইরে দিয়ে এটার বাইরে যতখানি আছে বাইরে থেকে নিয়ে আস্তে করে এই যে যেখানে আমার স্টার্টিং পয়েন্ট ছিল এই পয়েন্টটা আমি ঠিক ওকে মিলিয়ে দিব, তাহলে আমার মূল এরিয়াটা সিলেকশন হয়ে যাবে। এখন আমরা এটারও ঠিক কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারি, যেমন ধরুন এখানে আছে হিউ স্যাচুরেশন, এর স্যাচুরেশনটা আমি একটু বাড়িয়ে দিলাম যাতে এটা তীব্র সানলাইটে আরো একটু যেন বেশি এনহ্যান্স হয়। তো ঠিক আছে, এই যে এখন আমরা এগুলোর পরিবর্তন দেখতে পারবো যে কিভাবে আমরা একটা ইমেজকে লাইভ করে ফেলতে পারি। যেমন ইমেজটা এর আগে কেমন মেরে ছিল, মনে হয় যে একটা ঘোলা ঘোলা ভাব, এখন সেটাকে আমরা একটু কন্ট্রাস্ট ওর বাড়িয়ে বা স্যাচুরেশন বাড়িয়ে ওটাকে আরো রিফাইন করে নিলাম। এর বাইরে আমি এবার চাচ্ছি এই ইমেজের চারদিকে একটা বর্ডার তৈরি করব। আমি এবার মার্কি রেক্টেঙ্গেল টুল বা সিলেক্ট মেনুতে গিয়ে অল ইমেজটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে আমি বাটনটা ক্লিক করে এর নির্দিষ্ট এরিয়াতে একটা আলাদা নির্দিষ্ট এরিয়া আমরা একটা রেক্টেঙ্গেল তৈরি করে নিলাম। এটা তৈরি করার পরে এর চারদিকে যে এরিয়াটা আছে সেটা আলাদা সিলেক্ট হয়ে গেল। তো আমরা যখন এটা তৈরি করব আমরা একটু কেয়ারফুলি এরিয়াটা নিব যাতে যতটুকু আমার প্রয়োজন হয় ততটুকু যেন আমরা নিতে পারি। এখন এটার জন্য আমি আরেকটা সলিড কালার অ্যাডজাস্টমেন্ট নিব, নিয়ে সেখানে একটা ডিফারেন্ট কালারকে আমি দিয়ে দিব। এই হচ্ছে মোটামুটি আমাদের রাউন্ডেড মার্কি টুলস এবং পলিগনাল লেসো টুলের ব্যবহার। তো ধীরে ধীরে আমরা এগুলো শিখতে থাকছি, আর আপনারা এগুলোর সাথে সাথে প্র্যাকটিস করেন এবং ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন, আরো অনেক মজার মজার জিনিস আসছে। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি কুইক সিলেকশন টুল। এই টুলের সাহায্যে আমরা যে কোনো একটা ইমেজের যে কোনো এরিয়াকে খুব দ্রুত সিলেকশন করে ফেলতে পারি। যেমন আমরা একটু এর নমুনা দেখি, যেমন আমি চাইলাম যে এই অংশটার ফার্স্টে সিলেক্ট, আস্তে আস্তে আমরা ক্লিক করে করে একটু এগিয়ে যাব, দেন সে আস্তে আস্তে সিলেকশন করতে থাকবে। ভেরি ইজি, যেটা আমরা সিলেক্ট করতে পারি। এবার আমি এর ভিতরের অংশটা সিলেক্ট করব। এটার জন্য আমি এখানেও ঠিক একইভাবে কতগুলো
আলাদা কমান্ডস থাকে যেগুলোর সাহায্যে আমরা এই কুইক সিলেকশনটাকে আরো সুন্দরভাবে করতে পারি। এখন আমি আবার জিনিসটা দেখছি, কুইক সিলেকশন করা হলো, এর সাথে আমরা এবার অ্যাড বাটন প্রেস করে এর এখান থেকে কিছু অংশ আমরা সিলেক্ট করে যাব এবং খুব একটু স্লোলি আগাবেন যাতে পারফেক্ট এরিয়াতে সে নিতে পারে। এখানে যেটা একটা ম্যাচ আপ হয়েছে যে বাড়তি কিছু এরিয়া যেটা আমি চাইনি, আনওয়ান্টেড এরিয়া সিলেক্ট হয়েছে। এটার কারণটা হচ্ছে এই এরিয়াটার সাথে উপরের এরিয়াটার যে এজটা যেখানে আসে সেটার ব্রাইটনেস বা কন্ট্রাস্টটা অতটা হাই না, যার ফলে এটা এরকম হয়ে গেছে। সো কোনো সমস্যা নেই, খুব ইজিলি আমরা এটা ফিক্স করে ফেলতে পারবো। সেটা হচ্ছে যে এখানে আমরা এর যে সাবট্রাক্ট এরিয়াটা আছে এর মাধ্যমে আমি যতটুকু নিতে চাই ততটুকু জাস্ট আমি এভাবে এটাকে অ্যাডজাস্ট করে ফেলবো। দেন এখানে এবার আর যদি আপনার বেশি হয়ে যায় সেটাকে আপনি জুম করে আবার প্লাস দিয়ে ওটাকে আপনি নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এরকম প্লাস মাইনাস করে করে আমাদের জিনিসটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আমরা যতটুকু যেভাবে চাইছি সেভাবে যেন জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যায়। দেন এটাও আমরা ঠিক আগের মতোই একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে নিব, নিয়ে হিউ স্যাচুরেশন এর বাড়িয়ে দেব। এখানে আমি হিউর পরিমাণ যদি কমাতে থাকি তাহলে আমার মাল্টি কালার এক একটা আলাদা আলাদা কালার গ্রুপের কালার চেঞ্জ হচ্ছে। এভাবে আপনি একটা অবজেক্টের এরকম ডিফারেন্ট কালার এখানে তৈরি করতে পারবেন। তো আমি এই কালারটা রাখলাম, রেখে এখান থেকে বেরিয়ে আসলাম। তো আমরা এখন দেখলাম কুইক সিলেকশনের মাধ্যমে কিভাবে খুব দ্রুত আমরা একটা ইনহ্যান্সকে সুন্দরভাবে ইনহ্যান্স করতে পারি। এখন আমরা করছি অবজেক্ট সিলেকশন টুল। এই অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা একটা ইমেজকে খুব সুন্দরভাবে এর যে আলাদা আলাদা অংশ আছে সেটা আমরা সিলেক্ট করতে পারি। তো এইটা যখন আমরা কাজ করব এর সাথে আমাদের আরো কিছু এডিশনাল কমান্ড অ্যাড হয়ে যায় যেগুলোর মাধ্যমে আমরা এই অবজেক্ট সিলেকশনটাকে আরো পারফেক্টলি কাজে লাগাতে পারি। তো চলুন দেখা যাক। তো যখন আমরা অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, তো এই টুলটা সিলেকশন করার সাথে সাথে আমাদের এখানে একটা অবজেক্ট ফাইন্ডার যেটা এআই বেস একটা ইমেজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রতিটা এরিয়াটাকে আলাদা আলাদা সে ডিফাইন করতে পারে। তো এটা আমরা যখন দিয়ে নিব, আমরা ইমেজের উপর আসলে এখন আমরা দেখতে পাচ্ছি এর প্রত্যেকটা অংশ আলাদা সুন্দর করে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই সুবিধাটা ব্যবহার করবেন ম্যানুয়াল সিলেকশনের থেকে, এটা মাচ বেটার। তো আমি ফার্স্টে দুটোই দেখাই, যেমন আমি প্রথমে এআই দিয়ে এই দুটোকে সিলেক্ট করলাম। তো আমার জাস্ট এখানে আমার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, যে দুটো আমার সিলেক্ট হয়ে গেল। বাট এটা যদি আমি ম্যানুয়ালি করতে চাই, অবজেক্ট ফাইন্ডারটাকে অফ করে দিব, অফ করে দিয়ে এখান থেকে আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফরম্যাট আর একটা হচ্ছে লেসার ফরম্যাট। তো আমার এখন রেক্টেঙ্গুলারটা আছে, আমি এটা আগে ডিসিলেক্ট করে দিই। এখন আমি যদি এটাকে সিলেক্ট করতে চাই তাহলে আমাকে এটাকে এইভাবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দিলে দেন ওটা সিলেকশন হবে। তো এটা ইস আপ টু ইউ, আপনারা ম্যানুয়াল সিলেক্ট করবেন বা অটো সিলেক্ট করবেন, বাট আমি প্রেফার করি সেটাকে, যেহেতু এটা অটো হচ্ছে তো অটোতেই মোটামুটি ভালো কাজ হয়। এটাকে অন করে দেব, অন করে দেওয়ার পরে আমি এই দুইটা সার্ফারকে এবার সিলেকশন করলাম, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলেই অটোমেটিক নিয়ে নেবে, এখানে আপনাকে ড্র্যাগ করার দরকার নেই। আচ্ছা, দেন এটার একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিলাম, এখানে ওর স্যাচুরেশন আমরা একটু বাড়িয়ে এটাকে একটু নেব। এরপরে আমি এই এরিয়াটাকে সেট করব, যেটাকে ঠিক একইভাবে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিব, এরও কিছুটা একটু ব্রাইট স্কাই দিলাম। এবার আসি বিচ, এই সাগরের যে পানির এরিয়াটা আছে সেটাও ঠিক সিলেক্ট করে ব্লু স্কাই ব্লু ওয়াটার একটা কম্বিনেশনস আমরা করে দেব এখানে। এবার আসি আমরা স্যান্ডিয়া, এবার করব একটু সময় নিবে এআই, এবং এইটুকু আমার সুন্দর করে সে ওই বাড়তি শ্যাডো অংশটুকুকে বাদ দিয়ে আমার এই অংশটুকুকে সে নিয়ে নিয়েছে। দেন আবার সেম একই কাজটি আমরা চাইলে একটু লাইটার করে দিতে পারি। এটাকে একটু ব্রাইটার করে দিই, যে ব্লু এর সাথে একটা কম্বিনেশন আমরা একটু কালার ফেলতে পারি। তো এগুলোকে লেয়ার গুলোকে অফ করে যদি আগের অবস্থায় যায় যেটা আমাদের কি ছিল, কারণ আমরা একে কি পরিবর্তন হয়েছে আমরা নিতে পারছি, ইমেজ মানে একবারে লাইভ, মানে এটা জীবন দেখতে। এটা অবজেক্ট সিলেকশন টুল, ফিউচারে আমরা আরো নতুন নতুন ভিডিওতে আরো মজার মজার কাজ দেখবো। তো সবাই ফুল এনজয় করছেন, সামনে আরো কিছু আসছে। এবার আমরা শিখতে চলেছি সিলেক্ট সাবজেক্ট। একটা ইমেজের মধ্যে আমার দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। আমি চাইলে এই ছবি থেকে যে এই ফিমেল ক্যারেক্টারস আছে তাকে সিলেক্ট করতে, তো এটা আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে সিলেক্ট মেনু থেকে এখানে আছে সাবজেক্ট, এটা দিলে এআই অটোমেটিক্যালি এই ছবিটাকে অ্যানালাইসিস করবে এবং দেন সিলেক্ট টুল করে ফেলতে পারে, মানে
মানে পুরো অংশটাকে সিলেক্ট করে ফেলতে পারে। এবার আমি দেখি অল্টারনেটিভ আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে এখান থেকে আমরা কুইক সিলেকশন টুল নিব এবং এই অপশনস থেকে এখান থেকে আমি চুজ করব ডিভাইস কুইক রেজাল্ট, আর এখান থেকে আমার অপশন অন থাকবে সিলেক্ট সাবজেক্ট। যখন আমি এটাতে ক্লিক করব তখন সে অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে যাবে, বা আমি আমার ইমেজ এরিয়া তো যদি সিলেক্ট করি তাহলে সে সিলেক্ট করে নেবে। তো আমরা দুটো জিনিস দেখলাম, যে একটা হচ্ছে আমরা সিলেক্ট মেনু থেকে সাবজেক্ট টুলস এর মাধ্যমে, আর আরেকটা আমরা দেখলাম হচ্ছে কুইক সিলেকশন টুলস এর মাধ্যমে আমি ইমেজের যে কোনো জায়গায় যখন সিলেক্ট করব, মানে সিলেক্ট সাবজেক্টে আমি ক্লিক করব, তখন অটোমেটিক্যালি এআই অ্যানালাইজ করে আমার সাবজেক্টটাকে সিলেক্ট করে দিবে এবং এখানে আমি হিউ স্যাচুরেশন বাড়িয়ে এই ইমেজের ইনহ্যান্সটা একটু বাড়িয়ে দিতে পারি এবং এটাকে সুন্দর করে এখানে জাস্ট একটু রিটাচ করে দিলাম। এই হচ্ছে আমাদের সিলেক্ট সাবজেক্ট, যেটা কুইক সিলেকশনও বলি। এখন আমরা শিখতে চলেছি ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল থাকে হচ্ছে কুইক সিলেকশন টুলস এর ভিতরে একবার সবার শেষে এই অংশটায়। ম্যাজিক ওয়ান টুলস এর কাজ হচ্ছে এটা খুব চমৎকার ভাবে ডিফারেন্ট কালার এরিয়া একটাকে সিলেক্ট করতে পারে। যেমন লাইক ধরুন আমি এটা যদি ইমেজের উপর ক্লিক করি, সে একটা এরিয়া সিলেক্ট করে নিয়ে আসে। এখন এর সাথে যদি আমি অ্যাড করি বাকিটা, সে বাকিটাও আমার এভাবে অ্যাড করে নিতে পারে। তো এভাবে একটা সিস্টেম আছে। প্লাস আমি চাইলে এক ক্লিকেই অনেকখানি সিলেক্ট করতে পারবো একাধিকবার সিলেক্ট না করে। আমি আবার ম্যাজিক ওয়ান সিলেকশনটা নিলাম, এখানে আমি টলারেন্সটা একটু বাড়িয়ে দিলাম, সে ধরুন এটা 80। এটা আসলে ম্যাটার করে না, মানে কতটুকু এরিয়া সে গেজ করবে অনুমান করে সেটা নিয়ে নেবে। এখন আমি 80% দেওয়াতে 80 দেওয়াতে এটা আরো একটা বেশি এরিয়া নিয়েছে। দেন এটা যেহেতু আমার অ্যাড বাটন সিলেক্ট করা আছে, আমি বাকিটা ক্লিক করে অটোমেটিক্যালি এটা সিলেক্ট করে নিতে পারলাম। এখন আমি চাইলে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে ওর কালার চেঞ্জ করে নিতে পারি। লাইক ধরুন এটা সলিড কালার দিলাম, সলিড কালার দিয়ে এটাকে একটু অন্যভাবে করলাম। এই ধরনের একটা কালার আমি এখানে ইউজ করব, কিন্তু এতে যে সমস্যাটা হচ্ছে আমার ভিতরে এরিয়াটা কিন্তু সিলেক্ট হয়নি। তো ঠিক আছে, তো এটা আমরা এই লেয়ারটা বন্ধ করে দেই। তো এখানে আমার আরেকটা অপশন চুজ করতে হতো। তো এখানে আমার যে অংশটা আমি চুজ করব সেটা হচ্ছে এই যে কন্টিগুয়াস। এটাকে যদি আমি অফ করি তখন এখন আমি সিলেক্ট করব, অটোমেটিক্যালি আমার ভিতরের এরিয়াটা নিয়ে নিবে, যার ফলে আমার আগে যে এই ম্যাচ আপটা হয়েছিল, ছবিটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটুকু আর থাকবে না। এইটুকু হচ্ছে যে এই এরিয়াটাকে সে ভিতরের এরিয়াটাকে সহ চেঞ্জ করে দিবে, মানে টোটাল সাবজেক্টটাকে ঠিক থেকে। এখানে আমি অ্যাড করে বাকিটা সিলেকশন করে নিলাম, ফাইন। এবার আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে এর সলিড কালারটা একটু চেঞ্জ করি। ধরুন এরকম একটা কালার ওকে আমরা দিব, একটা গোধূলি বেলার কালার, এটা দিয়ে দিলাম। এখন ভিতর এরিয়াটা টোটালটা হয়ে গেল। এখন এই লেয়ারে আমি প্লেন মোডে এসে ডিফারেন্ট কন্ট্রাস্ট বা আলাদা চেঞ্জ করে ফেলতে পারি। একটা সফট লাইট দিয়ে দিলাম। এখন আপনি এটাকে আমি যদি অফ করি তখন ছিল এটা এরকম, এখন সেটাকে একটু ব্রাইটার করে দিয়েছি, রোদের যে উজ্জ্বলতা আছে এটাকে বাড়িয়ে নিয়েছি। আশা করি আপনারা খুব এনজয় করছেন। আর আমাদের আরো কিছু সিলেকশন আছে, সেটা চলুন আমরা দেখতে থাকি। এবার আমরা শিখতে চলেছি আমরা যে সিলেকশন গুলো এতক্ষণ দেখলাম সেগুলো আমরা কিভাবে পরবর্তীতে ইউজ করতে পারি। আমরা এতক্ষণ যে সিলেকশন গুলো দেখলাম সেগুলো কিভাবে পরবর্তীতে আমরা ইউজ করতে পারি। সে ধরুন আমি এখানে এই একটা অংশ সিলেক্ট করলাম, তারপরে ধরুন শিফট চেপে আমি এই অংশটা সিলেক্ট করলাম, বা যে কোনো ভাবে আমরা একটা সিলেকশন তৈরি করার পর সেগুলো ফিউচারে আমরা ইউজ করতে চাই। তো সিলেকশন মেনুতে আমরা গেলে ওখানে আসছে সেভ সিলেকশন, আমরা যে কোনো একটা নাম দিয়ে সে গ্লাস, তো এটা একটা আমরা নাম দিয়ে সেভ করে নিলাম। এখন আমি অন্য কাজ করছি আদার সিলেকশনের মধ্যে। তো আমার এই সিলেকশনটাকে যদি আমি পরবর্তীতে, এখন ধরুন আমি ম্যাজিক সিলেকশন দিয়ে কোনো একটা এরিয়াতে আমি এখন কাজ করলাম, কাজ করার পর আমি এসে আবার আগে সিলেকশনটাকে আমি ইউজ করতে চাই, যেটা আমি আগে সেভ করে রেখেছি। তো সেটা আমরা এখানে এসে লোড সিলেকশন দেব। লোড সিলেকশন দিলে এখানে আমার যে কটা সেভ করা থাকবে সেই নামটাই থাকবে। আমি যদি ওকে করে দেই তখন আমি আমার এক্সিস্টিংটা, তখন আমি আমার পুরনো যে সিলেকশনটা আছে যেটা আগে সেভ করেছিলাম সেটা দেখতে পারবো। তো এই হচ্ছে আমাদের মূলত আজকাল
টোটাল আমরা যে সিলেকশন গুলো দেখেছি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আপনারা যেটা দেখেছেন সেগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং ছবির অনেক মজার মজার কাজ করতে পারবেন। ফিউচারে আমাদের অনেক আকর্ষণীয় কিছু ফিচার্স আসছে, তো আশা করি ফিউচারে দেখা হবে এবং সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকুন।